আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আসুন এমন একটা বাংলাদেশ গড়ে তোলে যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না, বলছেন প্রধান উপদেষ্টা। এদিকে ইসির মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে, বলছেন ইসি সচিব। জানাবো তারেক রহমান হ্যাজ এ ড্রিম, সেই ড্রিম নিয়েই আমরা এগিয়ে যাব, বলছেন ফখরুল। এবং সর্বশেষ জানাবো প্রয়োজনে হাসিনাকে ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে, বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসুন এমন একটা বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না, বলছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই আমাদের নতুন করে আশার আলো, একটি ন্যায় ও সাম্যভিত্তিক বৈষম্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার স্বপ্ন দেখিয়েছে। হাজার শহীদদের আত্মত্যাগ আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে। তিনি বলেন, পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনো দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। আসুন সবাই মিলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। গণ অভ্যুত্থান দিবসের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন আজ। 1 বছর আগে এই দিনে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পায়। দীর্ঘদিন ফ্যাসিস্টবাদী শাসন থেকে মুক্তি পায় প্রিয় স্বদেশ। বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের মুখ বন্ধ আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক অর্জন, তাদের সবাইকে আমি এই দিনে আন্তরিক অভিনন্দন জানাই। প্রধান উপদেষ্টা বলেন, আজ আমি স্মরণ করেছি সেই সব সাহসী তরুণ, শ্রমিক, দিনমজুর, পেশাজীবীদের যারা ফ্যাসিস্টবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করি সকল জুলাই যোদ্ধাকে যারা আহত হয়েছে, চিরন্তরে পঙ্গু হয়েছে, হারিয়েছে দৃষ্টিশক্তি। জাতি তাদের অবদান শ্রদ্ধা ভরে স্মরণ করে। টানা 16 বছরের স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান। উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। দেশের গণতন্ত্রকে পূর্ণ উত্থান করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এইসব লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের সব খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। জুলাই গণহত্যার বিচার কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। জুলাই শহীদদের স্মৃতি রক্ষা ও আহত জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সব ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ। উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাকে ত্বরান্বিত করতে রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা এবং প্রয়োজনীয় সব সংস্কারে রাজনৈতিক দল অংশীজনের সঙ্গে আলোচনা চলমান। একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সব ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারবদ্ধ। ইসির মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়িয়ে আছে, বলছেন ইসি সচিব। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড আছে বলেই আজ সোজা হয়ে দাঁড়িয়ে আছে। রোববার এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারির করা মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয়ে কথা বলেন ইসি সিনিয়র সচিব। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, রোববার এনসিপি বলেন ইসির মেরুদণ্ড নেই, নির্বাচন কমিশনের কি আসলেই মেরুদণ্ড আছে? জবাবে আক্তার আহমেদ বলেন, নির্বাচন কমিশনের মেরুদণ্ড না থাকলে আমি কিভাবে দাঁড়িয়ে আছি? আমি তো নির্বাচন কমিশনেরই অংশ। আপনাদের সামনে দাঁড়িয়ে থাকা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসা প্রসঙ্গে তিনি বলেন, ইইউ
পর্যবেক্ষণ টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসবে। এর মধ্যে 3 জন বিদেশি ও 4 জন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। এটা আজ আমাদের জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা জেনেছি। এনভায়রনমেন্ট অবজারভেশনের জন্য তারা আসবেন। ইসির নির্বাচনী প্রস্তুতি কি আছে তা দেখার জন্য আসবেন। আগামী কয়েকদিনের মধ্যে ভোটের সম্ভাব্য সময়ের রূপরেখা নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে পারে। এমন পরিস্থিতিতে ইসির সার্বিক প্রস্তুতি সংবাদ সম্মেলনে তুলে ধরেন আক্তার আহমেদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কার সহ সব প্রস্তুতি শেষে আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন করার ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। একই সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ও তফসিল ঘোষণার দাবি জানিয়ে আসছে। তারেক রহমান হ্যাজ এ ড্রিম, সেই ড্রিম নিয়েই আমরা এগিয়ে যাব বলছেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান আমাদের যে পথ দেখাচ্ছেন অর্থনীতি ও রাজনীতি সম্পর্কে, তিনি দেশের সামনে যে স্বপ্ন তুলে ধরেছেন তা শুনে আমরা মার্টিন লুথার কিং এর সেই ঐতিহাসিক কথা আই হ্যাভ এ ড্রিম মনে হয়। তিনি বলেন, তারেক রহমান হ্যাজ এ ড্রিম, সেই ড্রিম নিয়েই আমরা সামনে এগিয়ে যাব এবং জয়লাভ করব। ফখরুল বলেন, আমরা দীর্ঘ 17 বছর ধরে সংগ্রাম করেছি, লড়াই করেছি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারপর প্রায় 8 বছর তারেক রহমানের নেতৃত্বে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। আজকে একটা ষড়যন্ত্র চক্রান্ত চলছে, দেশে আবার নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। দেশে একটা ষড়যন্ত্র তৈরি হয়েছে যেন বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ সঠিক মতো না হয়। হাসিনা সরকারের অত্যাচার নির্যাতনে আমরা একটা দুঃসময় পার করে এসেছি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এখন ট্রানজিশন পিরিয়ডে আছি। যখন আমাদের গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ পেয়েছি, তখন সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো ঠিক করা। এগুলো করেই আমাদেরকে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। মির্জা ফখরুল বলেন, যখনই দেশে ধ্বংসপ্রাপ্ত হয়, অর্থনীতি ধ্বংস হয়ে যায়, তখনই বিএনপি দায়িত্ব নিয়ে সেটাকে আবার পুনর্গঠন করেছে প্রতিটি সময়। তাই ঘটেছে আজকে। এখন আবার মনে হচ্ছে বিএনপিকেই হয়তো সেই দায়িত্ব নিতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আসুন আমরা পরস্পরে কাদা ছোড়াছুড়ি না করে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করার, দেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার। সবাই মিলে একই সঙ্গে কাজ করে বাংলাদেশকে সেই দিকে এগিয়ে নিয়ে যাই, মাথা উঁচু করে দাঁড়াই, সফল হব। প্রয়োজনে হাসিনাকে ফেরত আনতে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরত আনতে প্রয়োজন হলে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করতে প্রয়োজন হলে আন্তর্জাতিক সহযোগিতা নেওয়া হবে। তিনি আরও বলেন, ভারত থেকে কোনো পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি, আমরা অপেক্ষা করছি। আর ইতিমধ্যে বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে। কেউ আসুক বা না আসুক, তাতে বিচার আটকে থাকবে না। তাকে ফেরত আনার ক্ষেত্রে আন্তর্জাতিক কোনো সহযোগিতা নেওয়া হবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কখনো প্রয়োজন মনে করে সরকার, তখন সেটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে সেই রকম কোনো প্রয়োজন দেখছি না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।